ও আমি আর বাঁচলাম না, ও বউ কই, ও বউ কই, আমি আর বাঁচলাম না, মাই গড, মাই গড, আমি আর বাঁচলাম না, বউ কই। যতই বাধা আসুক আমরা আমাদের সাংবাদিকতা চালিয়ে যেতে থাকবো, সবসময় সত্য প্রচার করবো, কোনো জায়গায় আমরা দমবো না, ঠিক আছে? শুধু তুই সাথে আমার থাকবি। এবার কোন যাওয়া হবে? এখন যেখানে দুর্ঘটনা দেখবো সেখানে হাত দেবো। ভাই আপনার যেহেতু আমার ভয় করে, আপনার সাথে গেলেই আমার এই জানটা ওখানে দিচ্ছে। ও মাই গড, আমি আর বাঁচলাম না, বউ কই। বাদ দে, ওই দিকে একটা চিল্লাচ্ছে, শিগগির চল। চলেন। তোকে দর্শক, এই মুহূর্তে আমরা আরো একটা দুর্ঘটনায় হাজির হলাম। আপনারা দেখতে পাচ্ছেন এক বৃদ্ধ বয়স্ক লোক, তার বয়ের অত্যাচারে দেখেন কিভাবে মানে অত্যাচারিত হয়ে মাটিতে গড়াগড়ি খাচ্ছে। সরাসরি আমরা তার সঙ্গে কথা বলার চেষ্টা করবো। আমি আর বাঁচলাম না, বউ কই, ও বউ কই, ঠান্ডা হবে। আমি আর বাঁচলাম না, হচ্ছে না আমার বউ, দেখেন বউ কই, এই বয়সে বউ কই, আমার বউ পাইছে কই। তিনি। আমার দেখেন তাই কি অত্যাচার করছে, বয়সকালে যেটা সামনে আমার আর থাকবে, হবে না, সেই উপায় নেই। আমার আর হবে না। তো দেখা যাক, আমরা চেষ্টা আমার করতেছি ওনার সাথে বাঁচবো না কথা বলার। চাচা, আমি আর বাঁচবো না, চাচা একটু ঠান্ডা হবেন। না ঠান্ডা হবো কি করে, চাচা একটু ঠান্ডা হবেন। হবো না ঠান্ডা, আমার জীবন বেরিয়ে যাচ্ছে, বউ কই, বউ কই। চাচা একটু ঠান্ডা হবেন, ঠান্ডা হবেন। আমাদের কাছে আপনার কাছে কিছু প্রশ্ন ছিল। চাচা একটু ঠান্ডা হবেন। আপনার এই অবস্থা কেন? সমস্যা কি আপনার? কি দুর্ঘটনা হয়েছে আপনার সাথে? বৌদ্ধ নাম শেষ, বউ কই, বৌদ্ধনই তো ম্যাচ শেষ, বউ কই। সুপ্রিয় দর্শক মন্ডলী, দেখতে পাচ্ছেন এই যে বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ লোকটি, এই বয়সে তার বউ থেকে অত্যাচার হচ্ছে। তো আপনারা তো সম্পূর্ণ ভিডিও লাইভ সহকারে দেখতেছেন। তো আমরা চেষ্টা করবো ওনার স্ত্রীকে এখানে আনে কিছু প্রশ্ন করার বা জিজ্ঞাসা করার। তো আপনারা সেই পর্যন্ত আমাদের সাথে সময় দিয়ে সাথে থাকবেন। ও বউ শোনাবো, তুই করে আমরা চেষ্টা করতেছি চাষিকে ডাকা। শোনাবো, তুই আয়, ও শোনাবো, বউ আয়, ও চাচার ও শোনাবো, ও শোনাবো। ও সোনা স্বামী গো, তোমার জায়গা তোমার বুকে, তুমি এখানে কেন সোনা? ও সোনা, আমার দীর্ঘ 25 বছর বয়সে আমি এরকম অভিজ্ঞতা ও শোনাবো, কোন সিন কোথাও দেখিনি। ও সোনা, আজকে প্রথম। আপনারা সবাই তো সরাসরি দেখতে পাচ্ছেন যে 96 বছরের সংসার তাদের, তারপরে এত ভালোবাসা, এত মহব্বত। কিন্তু বুঝলাম না চাচা কেন এভাবে এখানে পড়ে আছে। তো আমরা সরাসরি চাচি এবং চাচার কাছ থেকে জানার চেষ্টা করব। আপনারা সাথেই থাকুন সেই পর্যন্ত। তো সরাসরি আমরা চাচির কাছে চলে যাচ্ছি। চাচি বলবো নাকি ভাবি বলবো আপনাকে? পরের সময় ঝাবালবে তাই লাভ, আপনি ঝাবালবেন বলেন। আরে বলেন কি আপনি? আচ্ছা শোনা ভাবি, ওই চাচি, তো আপনার স্বামীর সাথে আপনি এভাবে অত্যাচার করেন কেন? ওনার তো এখন বর্তমানে 96 বছর প্লাস বয়স, তারপরে আপনারা এভাবে মানে আপনার স্বামীকে অত্যাচার করলেন কি জন্য? ঘটনাটা একটু খুলে বলবেন। আপনারা কি বলছেন এসব? আমার স্বামীকে আমি 96 বছর এভাবে বুকে আগলে ধরেছি, আমার স্বামীকে আমি অত্যাচার করেছি কখন? আপনারা ভুলভাল রিপোর্ট কোথায় পান? আমাদের এখানেও ঘাবলা মনে হচ্ছে, আবারও ভুল প্রচার করে ফেলতেছি। কি করা যায়? দর্শকের উদ্দেশ্যে তো কিছু বলা দরকার, আর পুরো বিষয়টা ক্লিয়ার করে সত্য তুলে ধরা লাগবে এখানে। তো যাই হোক, যাই হবে তিনি। আর সে যদি কোনো ঝামেলা আমি বলে না না, আমার সাথে নিস। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখতেছিলেন কিছু তথ্য আমি চাচির কাছ থেকে নিয়েছিলাম। তো আবারও চেষ্টা করব মানে মূল টপিকসটা জানার। তো সেই পর্যন্ত আপনারা সাথেই থাকুন। এবার আমরা কথা বলবো সরাসরি চাচার সঙ্গে। তো চাচা, আপনার স্ত্রীর সাথে তো এত ভালো সম্পর্ক, তাহলে আপনার এখানে এমন অবস্থা কেন? এই দুর্ঘটনার কারণ কি যদি একটু খুলে বলতেন। আমি এই কাঠতলা করছিলাম, কুরুলের ঘাট নিয়ে আমি অ্যাক্সিডেন্ট হয়ে পড়ি রয়েছি। আমার বউর সাথে আমার কোনো গন্ডগোল না, আমার বউ খুব যত্ন করে। আমরা তো মনে করলাম যে এই বয়সে আপনি আপনার বউ থেকে অত্যাচারিত হন, যার কারণে আপনার বউ হয়তো আপনাকে অত্যাচার করেছে, এই জন্য হয়তো আপনার এমনই অবস্থা। এটা তো আমরা পুরো দর্শকের কাছে প্রচার করে ফেলছি। তো আমরা আন্তরিকভাবে দুঃখিত চাচি, আমরা আন্তরিকভাবে দুঃখিত। আসলে আমরা সবসময় সত্য নিউজই প্রচার করে থাকি, কিন্তু এখানে একটা বাই মিস্টেক হয়ে গেছে। তো আমাদেরকে ক্ষমা করবেন। এই বউ, তুই নেই ঝাঁটার, আমি নেই কুরুল, ধর শালারে, ধর শালারে।